নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব বজবজে। আজকে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ, ব্যাপক বিক্ষোভ, দাবি 100 দিনের কাজের টাকার। আর এই বিক্ষোভে সুকান্ত মজুমদার আটকে যান। দেখুন সেই বিক্ষোভের ছবি, দেখুন বজবজে। বজবজে সুকান্ত মজুমদার আহত কর্মীকে দেখতে গিয়েছিলেন। তারপরেই 100 দিনের বকেয়ার দাবিতে বিক্ষোভ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। যে সময়ে তিনি আহত কর্মীকে দেখতে যান সেই সময় বিক্ষোভে উত্তাল হয়। আর শুধু এখানেই থেমে নেই, বিজেপি ও তৃণমূলের মহিলা কর্মীদের মধ্যে হাতাহাতি দেখুন। প্রথমে বিক্ষোভ, তারপরে বিজেপি তৃণমূল মহিলাদের মধ্যে হাতাহাতি। আর এই পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া। এসপিকেও দেখা যায় লাঠি উঁচিয়ে তাড়া করতে। কোথাও কোথাও দু একটা পিঠেও পড়ে লাঠি। সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা বজবজে। তারপরে তৃণমূল আর বিজেপি মহিলাদের মধ্যে হাতাহাতি, লাঠি উঁচিয়ে তারা। দু একজনের পড়লো লাঠি। আর এই নিয়ে সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ দেখুন। আমাদের কর্মী, তাকে এই ধরনের মারা হয়েছে। এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে জানে না এই গর্ধবটা। সুকান্ত মজুমদার একটি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এখানে আসছেন। আর এরা 100 দিনের কাজের কথা বলছে। 100 দিনের টাকা নিয়ে কোর্ট কি রায় দিয়েছে জানে না এরা। তো বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈফিয়ত দিতে হবে যে 100 দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না। মানুষের ক্ষোভ থাকবে, শ্রমজীবী মানুষ, কাজ করিয়েছেন, টাকা দেননি। প্রথমত ওখানে গিয়ে তিনি ধর্মের নামে ভেদাভেদ করতে গেছেন, তো ফলে মানুষের তো ক্ষোভ থাকবে। আর কেন্দ্রকে হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু হোক। বিভিন্ন শর্ত দিতে হবে রাজ্যকে, একথাও বলেছে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে টাকা আদায়ের দাবি করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর টাকা না দিলে ভোটও পাবে না, দাবি কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রী রায়ের কপি পড়লে ভালো করে বুঝতে পারবেন। এই রায়ে একটা পরিষ্কার কথা বলা হয়েছে যে বকেয়া পাবেন না, অর্থাৎ দুর্নীতি হয়েছিল। হাইকোর্টের রায় এটা প্রমাণিত হয়েছে। তাহলে 100 দিনের টাকা, যার দুটো কম্পোনেন্ট আছে, মেটেরিয়াল এবং মজুরি, 60-40। আমি বলবো যে যাদের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সাইকেল নিয়ে ঘুরতেন এখন ফরচুনার নিয়ে ঘোরেন, তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসবার যদি রায় হয় তাহলে আমি সব থেকে খুশি হতাম। কোনো নেতা এমন ভাব করছেন যেন তারা দিচ্ছেন। এটা অধিকার, মানুষ কাজ করেছে, তার অধিকার। সব থেকে বেশি দেশের ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে ধরা পড়েছে, তাহলে তাদের কাছে টাকা যাচ্ছে কেন? যদি কোনো কেসে, কোনো এলাকায় কোথাও কোনো প্রবলেম থাকে, 100 বার তদন্ত হোক। এই যারা এইসব বলছেন না, টাকা নয়, অমুক নয়, টাকা আটকাবেন, আপনার ভোটও আটকে গেছে, কোনো ভোট নয়। সারা বাংলার মানুষ নেমে যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে মান্যতা দিয়েছে হাইকোর্ট। 100% এরিয়া পাওয়া উচিত, কেন এরিয়া দেবে না? আর গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছে 1 আগস্ট থেকে কেন্দ্রকে 100 দিনের কাজ চালু করতে হবে। তাতে খুশি এখানকার সাধারণ মানুষ। তারা বলছেন আর অন্য রাজ্যে গিয়ে খাটতে হবে না। আমরা দেশে কাজ পাচ্ছি, তাহলে দেশে কাজ করবো, আর যাবো না এখানে। আমরা দেশে কাজ করবো। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবদের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চ নির্দেশ দেয়, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে। এতে স্বস্তিতে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। 100 দিনের কাজ বন্ধ থাকার কারণে আমরা বাইরে যেতাম,
কেরালা, দিল্লি, মুম্বাই। আর আমরা যেরকম কেরালায় কাজ করতাম, আমাদের বন্ধু বান্ধব গ্রামবাসীরা সবাই অনেক বিপদে পড়েছিল কাজ বন্ধ থাকার কারণে। কোর্টের রায়ে আবার 100 দিনের কাজ রানিং চালু হয়ে গেছে। আমরা অনেক খুশি আছি। কেউ থাকেন মালদা, কেউ মুর্শিদাবাদ, কেউ পুরুলিয়া, শ্রমিকের কাজ করেন। এইসব শ্রমিকদের রোজগারের বড় ভরসা 100 দিনের কাজ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সেই 100 দিনের কাজ বন্ধ, তাই পেট চালাতে যেতে হয় ভিন রাজ্যে। কেউ কাজ করেন কেরলে, কেউ মুম্বাইয়ে, বাড়ি থেকে অনেক দূরে। বুধবারের হাইকোর্টের নির্দেশে তাঁরা আশায় বুক বাঁধছেন। মুম্বাই যাচ্ছিলাম, আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা দেশে কাজ পাচ্ছি, তাহলে দেশে কাজ করবো, আর যাবো না এখানে। বাইরে যেহেতু আমাদের বাঙালিদেরকে ধরে মারছে, মারধর করছে, অনেক কিছুই করছে, তো তার জন্য আমরা আরও যাবো না, আমরা দেশে কাজ করবো। 100 দিনের কাজ তো অনেকদিন তো বন্ধ ছিল। যাই হোক, খবর পাইছি কোর্টের রায়ের অনুসারে একটা 100 দিনের কাজ আবার পাওয়া যাবে, এটা শুনে বহুত খুশি, আনন্দ লাগলো। 3 বছর ধরে এ রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। অনেকেই কাজ করে টাকা পাননি। রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হওয়া এবং প্রাপ্য মজুরি না মেলায় হাইকোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এছাড়াও একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এইসব মামলার শুনানিতে বুধবার কেন্দ্রকে হাইকোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে ফের 100 দিনের কাজ চালু করতে হবে। আমরাও মনে করি যে নিশ্চয়ই রাজ্যের যেটা বকেয়া আছে, শ্রমিকদের যেটা মজুরি বকেয়া আছে, সেটা কেন্দ্র সরকারকে দিতে বাধ্য। নিউজ 18 বাংলা। এবার এক কীর্তিমানকে দেখাবো। নাম সুস্মিত সেন, কিন্তু নাম পরিবর্তন করে রণজয় চট্টোপাধ্যায়। পুলিশ সুপার পরিচয়ে দিয়ে তোলাবাজি আর অ্যাডিশনাল পুলিশ সুপার পরিচয়ে দিয়ে গড়ফায় বাড়ি ভাড়া নেওয়া। সুস্মিত সেন, ফিটফাট চেহারা, গায়ে পুলিশের পোশাক, মাঝে মধ্যেই নাকি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন। নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে। অভিযোগ, এই এসপি পরিচয় দিয়েই চালাতেন প্রতারণা। চাকরির টোপ দিয়ে কারো থেকে 1 লক্ষ টাকা, কারো থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানায়, যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। আমাকে চেয়েছিল 4 লাখ টাকা, বলেছিল একটা কাজ দেবো, সরকারি যে কাজ দেবো, যে কোনো একটা সরকারি কাজ দেবো। আমার থেকে নিয়েছে, টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি। সমস্ত ডকুমেন্টস নিয়েছে, সাইন করালো, উনি ওরা স্ট্যাম্প মারলো। অ্যাডিশনাল এসপি ওনার একটা স্ট্যাম্প ছিল, ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে, 1 লাখ টাকার আগে তুমি এখন দেবে, চাকরি পরে। আমাকে বলে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ক্যাফেতে আসতো, ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল। আমার কাছ থেকে আপাতত 99,000 টাকা মতো নেওয়া হয়েছিল। আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ 76,000 কি 78,000 টাকা দেবে ল্যাপটপ, দামি ল্যাপটপ, আর একটা এসি নেওয়া হয়েছিল। আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না, ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো। যাই হোক, হ্যাঁ সার্ভিস বল ছিল, হাতে ছিল রিভলভারটা। আমরা জানতাম না যে ওটাও আর কি ফেক। আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে করবো না। তো এরকম বলছো যে ঠিক আছে করবো না, এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যারেস্ট করে দেবো। পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা, আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গড়ফায় বাড়ি ভাড়া। এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক। জানুয়ারিতে মনে হয় এসেছিল, নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি, উনি বড় পুলিশ অফিসার। পুলিশে ওই যে নীলবাতি দেয়া যে সাদা গাড়িগুলো, সেই গাড়ি আসতো। ভুয়ো পুলিশের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন। উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড, সিম কার্ড। পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত। এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু। আবারও পুলিশের জালে ভুয়ো পুলিশ। নিউজ 18 বাংলা।